হ্যালো অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে হাজির হয়েছি তোমাদের গণিত বইয়ের নতুন একটি অধ্যায় নিয়ে। অধ্যায় ৫, বীজগণিতীয় ভগ্নাংশ। তো দেখো, এই যে অধ্যায়টাতে নামটা হচ্ছে কি বীজগণিতীয় ভগ্নাংশ। তাহলে সবার প্রথমে আমাদের জানা লাগবে আসলে ভগ্নাংশ জিনিসটা কি। ভগ্নাংশকে আমরা অর্থ করলে পাবো হচ্ছে ভাঙ্গা অংশ। ভগ্নাংশ মানে হচ্ছে ভাঙ্গা অংশ। তো ভাঙ্গা অংশ দ্বারা আসলে বা ভগ্নাংশ দ্বারা কি বোঝাচ্ছে? তো তোমার কাছে একটা কলম আছে বা মার্কারটা আছে, আমি যদি এটাকে মাঝখান দিয়ে দুই ভাগ করে ফেলি, তাহলে কি করতেছি? ভাঙতেছি। আমি পুরো মার্কারটাকে দুইটা ভাগ করতেছি, তাহলে প্রত্যেকটা ভাগকে আমি কি বলতে পারবো? দুই ভাগের এক করে আছে। ধরো তোমার কাছে এই একটা জিনিস আছে এতটুক দন্ডের, এটাকে তুমি কি করলা? মাঝখান দিয়ে ভেঙে ফেলা। তাহলে আমি এই অংশটাকে বলতে পারবো দুই ভাগের এক অংশ, মানে পুরো অংশটাকে দুইটা ভাগ করছি। পুরো যে দ্বন্দ্বটা ছিল সেটা কি করছি? আমি দুইটা ভাগ করছি। দুইটা ভাগের মধ্যে এক ভাগ এই পাশে রাখতেছি, অন্য ভাগ এই পাশে রাখতেছি, অর্থাৎ দুইটা ভাগ করে এক ভাগ এই পাশে আছে। ধরো তোমার কাছে যদি এরকম একটা দ্বন্দ্ব থাকে, তুমি তিনটা ভাগ করছো, এভাবে তিনটা ভাগ করছো। এইটা হচ্ছে এক ভাগ, এটা একটা এক ভাগ, এটা একটা এক ভাগ, অর্থাৎ তুমি পুরো অংশটাকে, পুরো দ্বন্দ্বটাকে তিনটা ভাগ করছো। তাহলে আমি প্রত্যেকটা ভাগকে কি বলতে পারবো? এটা তিন ভাগের মধ্যে এক ভাগ এখানে আছে, এখানে তিন ভাগের মধ্যে এক ভাগ আছে, এখানে তিন ভাগের মধ্যে এক ভাগ আছে। আর আমি যদি পুরোটাকে বলতে চাই তাহলে বলতে পারবো তিন ভাগের মধ্যে এখানে দুই ভাগ আছে, আর এই পাশে তিন ভাগের মধ্যে এক ভাগ আছে। এই যে এভাবে প্রকাশ করাটা হচ্ছে মূলত ভগ্নাংশ। ভগ্নাংশ মানে কি? ভাঙ্গা অংশ। এই যে দেখো, তুমি ভেঙে ফেলতেছো একটা পুরো দ্বন্দ্বকে, একটা বড় অংশকে ভেঙে ভেঙে ছোট ছোট পার্টে ভাগ করতেছো, সেটা হচ্ছে ভগ্নাংশ। আর ভগ্নাংশের ক্ষেত্রে উপরে যেটা থাকে, এই যে ভাগ চিহ্নের উপরে যেটা থাকবে সেটাকে লব বলে, এবং নিচে যে থাকবে সেটাকে হর বলে। অর্থাৎ একটা ভগ্নাংশের লব এবং হর থাকবে, লব হচ্ছে উপরে থাকবে, হর হচ্ছে নিচে থাকবে। তাহলে আমরা ভগ্নাংশ চিনতে পারছি আশা করি। তারপর তোমাদের যেটা আছে অনুশীলনী ৫.১-এ দেখো, প্রথম প্রশ্নটাই হচ্ছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে। অর্থাৎ একটা ভগ্নাংশ দেয়া থাকবে, সেটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে। তো আমরা হচ্ছে অলরেডি ভগ্নাংশ জিনিসটা কি, ভগ্নাংশ হচ্ছে কি উপরে হর থাকবে, নিচে লব থাকবে, দুই ভাগের এক, এটা একটা ভগ্নাংশ হতে পারে। পাঁচ ভাগের তিন, অর্থাৎ তুমি পাঁচটা ভাগ করবা পুরো অংশটাকে, এর মধ্যে তিন ভাগ থাকবে আর কি, এটা বুঝাচ্ছে যে পাঁচ ভাগের তিন ভাগ, এটা একটা ভগ্নাংশ। তারপর ধরো আট ভাগের দুই, অর্থাৎ তুমি আটটা ভাগ করতেছো, এর মধ্যে দুই ভাগ নিতেছো, এটা একটা ভগ্নাংশ। অর্থাৎ তুমি পুরো একটা অংশকে কয়টা ভাগ করে কয় অংশ নিতেছো, কয়টা ভাগ নিতেছো, সেটা হচ্ছে ভগ্নাংশ দ্বারা প্রকাশ করে। তো এখন আমরা কিন্তু এই চ্যাপ্টারটা পড়তেছি বীজগণিতীয় ভগ্নাংশ। তাহলে প্রশ্ন আসতে পারে, ভগ্নাংশ এবং বীজগণিতীয় ভগ্নাংশের মধ্যে কি কোনো পার্থক্য আছে? হ্যাঁ, বীজগণিতীয় ভগ্নাংশ এবং ভগ্নাংশের মধ্যে একটা পার্থক্য আছে। যখন আমরা এই ধরনের ভগ্নাংশ, অর্থাৎ হর এবং লব, উপরেরটা লব থাকবে, নিচেরটা হর থাকবে, লব এবং হরে বীজগণিতীয় চিহ্ন চলে আসবে। বীজগণিতীয় চিহ্ন কোনগুলা? ইংরেজি অক্ষরগুলো হতে পারে, এই ধরনের চিহ্নগুলো চলে আসবে। সেটা হচ্ছে তখন আমরা বীজগণিতীয় ভগ্নাংশ করবো। অর্থাৎ যখন একটা ভগ্নাংশকে বীজগাণিতিক আকারে প্রকাশ, যেমন ধরো উপরে আছে এ, নিচে আছে হচ্ছে 3, তাহলে কি হচ্ছে? আমাদের লবে কিন্তু একটা বীজগণিতীয় প্রতীক চলে আসে, এ চলে আসে, সুতরাং এটা একটা বীজগণিতীয় ভগ্নাংশ। এই তিনটাকে আমরা বীজগণিতীয় ভগ্নাংশ বলতে পারবো না, কিন্তু এটা কি বীজগণিতীয় ভগ্নাংশ বলতে পারবো। তারপর ধর হচ্ছে এক্স, নিচে হচ্ছে 3x মাইনাসের হচ্ছে 5y, এটা একটা বীজগণিতীয় ভগ্নাংশ বলতে পারবো, কারণ আমাদের লব এবং হর দুইটাতে আমাদের বীজগণিতীয় চিহ্ন আছে। এটাতে লবে বীজগণিতীয় চিহ্ন আছে। অথবা আমি বলতে পারবো 5, নিচে হচ্ছে 4x প্লাসের 2, এটাকে আমি বীজগণিতীয় ভগ্নাংশ বলতে পারবো। কেন? কারণ আমার হরের মধ্যে বীজগণিতীয় চিহ্ন আছে। অর্থাৎ লবে, শুধু লবে অথবা শুধু হরে, অথবা হর এবং লব দুইটাতেই যদি আমার বীজগণিতীয় চিহ্ন থাকে, সেটাকে বলা হবে বীজগণিতীয় ভগ্নাংশ। তো তোমাদের প্রথম প্রশ্নটা বলা হয়েছে বীজগণিতীয় ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। অর্থাৎ একটা বীজগণিতীয় ভগ্নাংশ দেওয়া থাকবে, যেমন আমরা যদি প্রথম প্রশ্নটা দেখি কতে, সেটা হচ্ছে 4x² y³ z⁵, 4x² y³ z⁵। নিচে আছে হচ্ছে, হরে আছে হচ্ছে 9x⁵, 9x⁵ y² z³। অর্থাৎ দেখো, তোমার কাছে এখানে একটা ভগ্নাংশ আছে, যে ভগ্নাংশের লবে আছে হচ্ছে 4x² y³ z⁵, এবং হরে আছে 9x⁵ y² z³। এই ভগ্নাংশে তোমাকে লঘিষ্ঠ আকার করতে হবে। ওকে, তাহলে আসলে লঘিষ্ঠ আকার জিনিসটা আসলে কি বোঝায়? যে দেখো, লঘিষ্ঠ নামটা থেকে আমরা কি ধারণা করতে পারি? লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলতেছে। তোমরা আশা করি লঘিষ্ঠ শব্দটার সাথে পরিচিত। তোমরা লসাগু বর্তমানে লঘিষ্ঠ, লঘিষ্ঠ সাধারণ গুণিতক, অর্থাৎ লঘিষ্ঠ মানে কি? ছোট। লঘিষ্ঠ, লঘিষ্ঠ মানে হচ্ছে কি? ছোট। তার মানে তোমাকে ছোট আকারে প্রকাশ করতে হবে। তোমার কাছে যে ভগ্নাংশটা আছে, এটা একটু বড় ভগ্নাংশ আছে, এটাকে তোমাকে আরেকটু ছোট করে ফেলতে হবে। অর্থাৎ একটা ভগ্নাংশকে ছোট করে ফেলাটাকে বলা হয় লঘিষ্ঠ আকারে পরিণত করা। তো এটাকে আমরা কিভাবে ছোট করতে পারি? তো দেখো, উপরে তোমার কাছে 4 আছে, নিচে 9 আছে, এই দুইটার মধ্যে কিন্তু কাটাকাটি যাচ্ছে না। তুমি এই ধরনের যদি ভগ্নাংশ থাকে, সেটাকে কাটাকাটি করে তুমি লঘিষ্ঠ করে ফেলতে পারো। তো উপরে 4, নিচে 9, কাটাকাটি যাচ্ছে না, তো যেভাবে আছে আমরা এভাবে লিখতে পারি। বাট এরপরে তো উপরে আছে x², নিচে আছে x⁵। এই যে x² তার উপরে কি বোঝাচ্ছে? উপরে দুইটা x আছে, নিচে x⁵ দ্বারা বোঝাচ্ছে 5টা x আছে।
অর্থাৎ উপরে আছে হচ্ছে 2টা এক্স গুণাকারে, নিচে আছে হচ্ছে 5টা এক্স গুণাকারে। তো দেখো উপর থেকে এই এক্স কাটাকাটি, নিচে থেকে উপর থেকে কাটাকাটি, এটা তার মানে উপরে আর কোনো এক্সট্রা এক্স নাই, কিন্তু নিচে আরো 3টে এক্স আছে। অর্থাৎ দেখো এক্স স্কোয়ার উপরে, নিচে এক্স টু দি পাওয়ার 5 দ্বারা বোঝাচ্ছে উপরে 2টা এক্স আছে, নিচে 5টা এক্স আছে, এবং উপর নিচে যদি 2টা এক্স করে আমি কাটাকাটি করে দেই, তাহলে নিচে আমার আরো 3টে এক্স আছে। তার মানে আমার নিচে আছে হচ্ছে আরো এক্স কিউব। তারপর আসো ওয়াই এর ক্ষেত্রে, উপরে ওয়াই কিউব আছে, নিচে ওয়াই স্কোয়ার আছে, তার মানে উপরে ওয়াই 3টা আছে, নিচে ওয়াই 2টা আছে। তার মানে এটা হচ্ছে এরকম হবে, ওয়াই গুণ ওয়াই গুণ ওয়াই, ওয়াই কিউব, নিচে হচ্ছে ওয়াই গুণ ওয়াই। তো তুমি যদি 2টা ওয়াই কে কাটাকাটি করো, তার মানে উপরে ওয়াই আরো একটা আছে। এবার কিন্তু নিচে কোনো ওয়াই নাই, কোথায় আছে? উপরে একটা ওয়াই এক্সট্রা আছে, তো তুই সেটা বসাই দাও, উপরে একটা ওয়াই বসাই দাও। এবার সে জেড এর ক্ষেত্রে, উপরে আছে জেড টু দি পাওয়ার 5, নিচে আছে জেড কিউব, তার মানে উপরে 5টা জেড আছে, 1টা 2টা 3টা 4টা 5টা, নিচে 3টা আছে। দেখো এটা কাটাকাটি, এটা কাটাকাটি, এটা কাটাকাটি, তার মানে উপরে আরো 2টা জেড অতিরিক্ত আছে। দেখো উপরে জেড 5 আছে, নিচে জেড কিউব আছে, তার মানে উপরে আমার কি আছে? জেড 2টা বেশি আছে, সুতরাং উপরে জেড 2টা বসে দাও। দেখো এইটাকে তুমি আর কোনো ছোট করতে পারতেছো না, 4 9 ভাগ যায় না, ওয়াই এক্স জেড প্রত্যেকটা আলাদা আলাদা জিনিস, মিল নাই কোনো যে তুমি কাটাকাটি করতে পারবা। এই যে এটাকে, সুতরাং এই ভগ্নাংশের লঘিষ্ঠ আকার হচ্ছে এটা। তাহলে একটা ভগ্নাংশকে তুমি এভাবে লঘিষ্ঠ আকারে পরিণত করতে পারো। তাহলে প্রথম কন্ডিশন কি আমরা দেখলাম, উপরে এবং নিচে যদি কোনো কিছু মিলে যায়, তখন সেটাকে আমরা কাটাকাটি করে দিলে লঘিষ্ঠ আকার হয়ে যাবে। আমরা যদি 2 নম্বর প্রশ্নটা একটু দেখি, দেখো খ নম্বরে কি বলছে, 16 ইন্টু, উপরে লবের মধ্যে আছে হচ্ছে 16 ইন্টু 2x হোল টু দি পাওয়ার 4, 3y হোল টু দি পাওয়ার 5, নিচে আছে হচ্ছে 3x হোল কিউব ইন্টু হচ্ছে 2y হোল টু দি পাওয়ার 6। আচ্ছা এটার দিকে একটু তাকাও, এই প্রশ্নটাতে কি বলছে, তোমাকে এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। কি করতে হবে? লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। কিন্তু দেখো লবে কি আছে? লবে আছে 16, 2x হোল টু দি পাওয়ার 4, এটা দ্বারা বোঝাচ্ছে যে 2 এর উপরে পাওয়ার হিসেবে 4 আছে, x এর উপরে পাওয়ার 4 আছে। যদি তোমার কাছে এটা এরকম থাকতো 2x টু দি পাওয়ার 4, এটা দ্বারা বোঝাচ্ছে শুধু 2x এর উপরে 4 আছে, শুধু x এর উপরে পাওয়ার হিসেবে 4 আছে, 2 এর উপরে পাওয়ার হিসেবে 4 নাই। কিন্তু 2x ব্র্যাকেট দিয়ে 4, মানে 2x হোল টু দি পাওয়ার 4 দ্বারা বোঝাচ্ছে 2 এর উপরে পাওয়ার হিসেবে 4 আছে, x এর উপরে পাওয়ার হিসেবে 4 আছে আলাদা আলাদা। তাহলে এখানে 2x হোল টু দি পাওয়ার 4 বোঝাচ্ছে 2 এর উপর পাওয়ার 4 আছে, x এর উপর পাওয়ার 4 আছে। 3y হোল টু দি পাওয়ার 5 দ্বারা বোঝাচ্ছে 3 এর উপরে y হিসেবে 5 পাওয়ার হিসেবে 5 আছে, y এর উপর পাওয়ার হিসেবে 5 আছে। নিচে আসো, 3x হোল কিউব দ্বারা বোঝাচ্ছে 3 এর উপরে পাওয়ার হিসেবে কিউব আছে, x এর উপর পাওয়ার হিসেবে কিউব আছে। নিচে এখানে 2y হোল টু দি পাওয়ার 6, 2 এর উপর পাওয়ার হিসেবে 6 আছে, y এর উপর পাওয়ার হিসেবে 6 আছে। এটাকে যদি আমরা একটু ভেঙে লিখি, তাহলে এটাকে লিখবো এভাবে, 16 ইন্টু 2 টু দি পাওয়ার 4 ইন্টু x টু দি পাওয়ার 4 ইন্টু 3y হোল টু দি পাওয়ার 5, y হোল টু দি পাওয়ার 5, y টু দি পাওয়ার 5, 3x হোল কিউব, এটা থেকে লিখতে পারবো 3 কিউব x কিউব ইন্টু 2 টু দি পাওয়ার 6, y টু দি পাওয়ার 6, এটাকে আমরা লিখতে পারবো প্রথমত। তারপর আসো 16 সাথে কারো মিল যাচ্ছে না, তাহলে 16 উপরে যেভাবে আছে এভাবে থাকুক। কিন্তু দেখো 2 টু দি পাওয়ার 4 আছে উপরে, নিচে আছে হচ্ছে কই গুণাকারে 2 টু দি পাওয়ার 6 আছে। উপরে 2 টু দি পাওয়ার 4 আছে, মানে 2 আছে 4টা, নিচে 2 টু দি পাওয়ার 6, মানে 2 আছে আরো 6টা। তাহলে উপর নিচে যদি 4টা 4টা কাটাকাটি করো, উপরে কোনো 2 এক্সট্রা থাকতেছে না, কিন্তু নিচে কিন্তু 2 আরো কি থাকতেছে? 2টা থাকতেছে। তাহলে সেটাকে লিখে ফেলো, নিচে 2 স্কয়ার লিখো। তারপর আসে হচ্ছে 2 গেল, x এ আসো, x আছে উপরে পাওয়ার হিসেবে 4, x টু দি পাওয়ার 4 আছে, মানে 4টা x আছে, নিচে x কিউব আছে, তার মানে উপরে আরো একটা x কি আছে? এক্সট্রা আছে, তো সেটা বসালে উপরে x একটা এক্সট্রা বসাই দিচ্ছি। তারপর আসো 3 টু দি পাওয়ার 5 আছে, 3 উপরে পাওয়ার হিসেবে 5 আছে, মানে 3টা কি আছে? 3 আছে 5 বার, আর এখানে আছে কি? এখানে 3 আছে হচ্ছে 3 বার, নিচে 3 3 বার আছে, উপরে 3 5 বার আছে। তাহলে আমরা বলতে পারবো যে কি উপরে আরো 3 2 বার আছে, তাহলে সেটা যদি বসাই সেটা আসবে হচ্ছে 3 স্কয়ার। এবার আসো y এর ক্ষেত্রে, উপরে y আছে 5, মানে y 5 বার আছে, নিচে y আছে 6 বার, y টু দি পাওয়ার 6, তাহলে নিচে y একটা অতিরিক্ত আছে, y বসাই দাও, তো এটা আসতেছে। তাহলে আমরা দেখো এখান থেকে আরেকটু মিল পাচ্ছি, এখানে সংখ্যা হচ্ছে 16, এখানে সংখ্যা হচ্ছে 3 স্কয়ার, সংখ্যা আছে 2 স্কয়ার। তো আমরা এটাকে লিখতে পারবো 16 গুণ x গুণ 3 স্কয়ার মানে 9, 2 স্কয়ার মানে 4y। তো তুমি যদি 16 কে 4 দ্বারা ভাগ করো, তাহলে আসবে 4 4 16 ইন্টু x ইন্টু 9, নিচে আসতেছে y। এটাকে তুমি এটা লিখতে পারবা 4 নং 36, উপরে আছে x, নিচে হচ্ছে y। এই যে দেখো আমরা বড় একটা ভগ্নাংশকে, আমাদের কাছে যে ভগ্নাংশটা ছিল অনেক বড় ছিল, অনেকগুলা চলক ছিল, পাওয়ার ছিল, এটাকে ছোট করে আমরা 36x নিচে y নিয়ে আসতে পারতেছি। এই যে আমরা এটা করে ফেলতে পারতেছি কি, এই যে এটা 36x নিচে y। তাহলে এভাবে হচ্ছে তোমাকে একটা ভগ্নাংশ দেয়া থাকবে, বড় একটা ভগ্নাংশ থাকবে, সেটাকে ছোট একটা ভগ্নাংশে প্রকাশ করতে পারবো।
আমরা যদি পরের প্রশ্নটা দেখি, দেখো গ নম্বর প্রশ্নে কি দেওয়া আছে, গ নম্বর প্রশ্নে দেওয়া আছে হচ্ছে এক্স কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই কিউব, এক্স কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই কিউব, নিচে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই কিউব প্লাস হচ্ছে এক্স কিউব ওয়াই স্কোয়ার। আচ্ছা এই প্রশ্নটার মধ্যে একটু খেয়াল করো, আমরা আগে হচ্ছে কি করতাম, আমরা বলেছি উপরে যেটা আছে নিচে সেম জিনিস থাকলে, যদি একটা উপরে এবং নিচের মধ্যে কমন জিনিস থাকলে, একই রকম জিনিস থাকলে সেটাকে কাটাকাটি করতে হবে বা বাদ দিতে হবে। এখানে আসলে তোমাদের কাছে প্রশ্ন আসতে পারে যে এখানে এক্স কিউব ওয়াই আছে, এখানে এক্স স্কোয়ার ওয়াই আছে, তাহলে আমি এখান থেকে এক্স কিউব থেকে আর এক্স স্কোয়ার থেকে কাটাকাটি করলে উপরে একটা এক্স থাকতেছে আর নিচে ওয়াই স্কোয়ার থাকতেছে, আবার কাটাকাটি করলে এখানে নিচে দুইটা এক্স আছে, এখানে উপরে একটা ওয়াই আছে। অর্থাৎ তোমাদের কাছে এরকম মনে হতে পারে যে আমি এক্স কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই কিউব আর নিচে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই কিউব প্লাস এক্স কিউব ওয়াই স্কোয়ার, এটাকে আমি কি করবো, এখান থেকে এক্স থ্রি আছে, নিচে এক্স স্কোয়ার আছে, তার মানে আমার উপরে একটা এক্স আছে, এখানে ওয়াই আছে, নিচে ওয়াই কিউব আছে, তার মানে আমার নিচে ওয়াই স্কোয়ার আছে, যোগ উপরে এক্স আছে, নিচে এক্স কিউব আছে, তার মানে আমার নিচে এক্স স্কোয়ার আছে, উপরে ওয়াই কিউব আছে, নিচে ওয়াই স্কোয়ার, মানে উপরে ওয়াই বেশি আছে একটা। এটা কিন্তু হবে না, এভাবে লিখলে হবে না। কেন হবে না, আমরা একটু আগে যে দুইটা প্রশ্ন দেখে আসি, ক এবং খ, ওইখানে কি ছিল, তোমার উপরে যা ছিল সবগুলা গুণাকারে ছিল, নিচে যা ছিল সবগুলা গুণাকারে ছিল। ধরো প্রথম প্রশ্নটার ক্ষেত্রে কি ছিল, 4x স্কোয়ার ওয়াই কিউব জেড টু দেওয়ার 5, 9x টু দেওয়ার 5 ওয়াই স্কোয়ার জেড কিউব। দেখো এখানে কিন্তু কারো যোগ চিহ্ন আকারে অর্থাৎ পদ আকারে বিভক্ত ছিল না। আমরা জানি কি যোগ চিহ্ন দ্বারা যখন ভাগ করে দেয় তখন পদ থাকে, বাট উপরে এবং নিচে একটাই পদ ছিল, উপরে এবং নিচে কি ছিল, একটাই পদ ছিল, এই জন্য হচ্ছে আমরা উপরে নিচে কাটাকাটি করতে পারতেছি। বাট এখানে হচ্ছে প্রশ্নটা দেখো, উপরে আছে দুইটা পদ, নিচে আছে দুইটা পদ, তো তুমি একটা পদের জিনিসকে কাটাকাটি করতে পারবে, আরেকটা জিনিস তো কাটাকাটি করতে পারবে না। মানে উপরে পুরাটা একটা জিনিস হিসেবে আছে, নিচে একটা জিনিস হিসেবে আছে। যদি এখন দুইটার মধ্যে যদি কমন যেত তখন কাটাকাটি করতে পারতাম, বাট তুমি একটা পদ থেকে, শুধুমাত্র একটা পদ থেকে জিনিস উপর নিচে কাটাকাটি করতে পারো না। তো এটার জন্য তোমাকে কি করতে হবে, উপরে জিনিসটা যদি গুণাকারে থাকে, নিচের জিনিসটা যদি গুণাকারে থাকে, তখন তুমি কাটাকাটি করতে পারবা, না হলে কাটাকাটি করতে পারবো না। তো এখন আরেকটা জিনিস দেখো, এখানে এক্স কিউব ওয়াই আছে, এখানে এক্স ওয়াই কিউব আছে, এখান থেকে আমি এক্স যদি কমন নিই, উপরে আমার এক্স কমন যাচ্ছে, দুইটার মধ্যে এক্স আছে, উপরে আবার ওয়াই কমন আছে, তাহলে আমার থাকতেছে কি, এখানে থাকতেছে এক্স স্কোয়ার, এখানে থাকতেছে ওয়াই স্কোয়ার, নিচে আমার এক্স স্কোয়ার কমন নিতে পারবো, ওয়াই কিউব ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ার কমন নিতে পারবো, থাকবে হচ্ছে আমার ওয়াই প্লাস এক্স, এটা আমার থাকতেছে। এই যে দেখো এবার কি হয়েছে, উপরে এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ এক্স ওয়াই এর সাথে এটা গুণাকার আছে, আবার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সাথে এটা গুণাকার আছে। এখন তুমি চাইলে কাটাকাটি করতে পারো, অর্থাৎ তুমি যদি উপরে নিচে কাটাকাটি করতে চাও তাহলে কি করতে হবে, গুণাকারে থাকলে তখন কাটাকাটি করতে পারবে। তো তুমি দেখো উপরে এক্স আছে, নিচে এক্স স্কোয়ার আছে, মানে নিচে আমার এক্স একটা বেশি আছে, একটা এক্স বসাই দিছে, উপরে ওয়াই আছে, নিচে ওয়াই স্কোয়ার আছে, ওয়াই একটা বেশি আছে, ওয়াই নিচে বসাই দিছে। আর এখান থেকে তো বাকিটা কাটাকাটি যাচ্ছে না, মিলে না, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যেভাবে থাকুক, এখানে ওয়াই প্লাস এক্স বা এক্স প্লাস ওয়াই লিখতে পারো, এইটা হচ্ছে আমার অ্যান্সার। আশা করি তোমরা গ নম্বর প্রশ্নটা বুঝতে পারছো। আমি আবার বলি, গ নম্বর যদি এবার যদি পদ আকারে বিভক্ত থাকে তখন তুমি সরাসরি কাটাকাটি করতে পারবে না, তোমাকে কি থাকতে হবে, উপরে এবং নিচে যেটাকে কাটাকাটি করবে সেটা গুণাকারে আছে কিনা সেটা দেখতে হবে। যদি গুণাকারে থাকে তাহলে কাটাকাটি করতে পারবে, আর যোগ বা বিয়োগ এই ধরনের চিহ্ন আকারে থাকলে কাটাকাটি করতে পারবে না। আমি যদি পরের প্রশ্নটাতে যাই, গ নম্বরে দেখো কি বলছে, উপরে আছে হচ্ছে এ মাইনাস বি এবং হচ্ছে এ প্লাস বি, লব হিসেবে আছে হচ্ছে এ মাইনাস বি এবং এ প্লাস বি গুণাকার আছে, নিচে হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব। দেখো তুমি আবার হচ্ছে এখন উপর নিচে কাটাকাটি করতে পারবো না, কেন, কারণ নিচে যেটা আছে সেটা কিন্তু গুণাকার নাই, এ কিউব মাইনাস বি কিউব, এখন এ কিউব একটা অংশ, বি কিউব একটা অংশ, তুমি এখানে এ কিউব কাটাকাটি করতে পারো না। তাহলে কি করতে হবে, তোমাকে উপর নিচে, মানে উপরে দুইটা গুণাকার আছে, এটা একটা পার্ট হয়ে গেছে, এটা একটা পার্ট হয়েছে, এখন এটাকে গুণাকারে এরকম কোনো সূত্র ভাঙাতে পারো কিনা। তো তোমরা আশা করি হচ্ছে চতুর্থ এ কিউব প্লাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউবের সূত্রগুলো জানো। এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা কি ছিল, বা এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা কি ছিল, এ কিউব প্লাস বি কিউবের এরকম একটা সূত্র ছিল, এ প্লাস ভি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস ভি স্কোয়ার, এবং এ কিউব মাইনাস বি কিউব সমান হচ্ছে এ মাইনাস ভি ইন্টু হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। এগুলো ছিল উৎপাদকের বিশ্লেষণের সূত্র, এগুলো হচ্ছে আমরা চতুর্থতে জানি। তো এ কিউব প্লাস বি কিউবকে আমরা এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার লিখতে পারবো, এ কিউব মাইনাস বি কিউবকে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার হিসেবে লিখতে পারবো। তো যেহেতু আমার এ কিউব মাইনাস বি কিউব আছে, তাহলে আমি এ কিউব মাইনাস বি কিউব বলতে এটা লিখতে পারবো। তো উপরে আমার যেটা আছে এ মাইনাস বি এবং এ প্লাস বি, উপরে সেটা থাকুক। তো নিচে এ কিউব মাইনাস বি কিউবের পরিবর্তে আমি লিখতে পারবো এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার লিখতে পারবো।
এবার এসে দেখো a মাইনাস বি উপরে আছে, a মাইনাস বি নিচে আছে, এবং a মাইনাস বিটা কিন্তু এটার সাথে গুণাকার আছে, a মাইনাস বিটা এর সাথে গুণাকার আছে। তাহলে আমি কাটাকাটি করতে পারবো। তাহলে a মাইনাস বি যদি আমি কাটাকাটি করি, উপরে থাকতেছে আমার a প্লাস বি, আর নিচে থাকতেছে হচ্ছে a স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। তো তারপর হচ্ছে আমি আর কোনো কাটাকাটি করতে পারতেছি না, উপরে নিচে এবং হচ্ছে এগুলো সবচেয়ে ছোট হয়ে গেছে। তাহলে এই যে এই রাশিটাকে, বীজগাণিতিক ভগ্নাংশটাকে আমি ছোট একটা ভগ্নাংশে পরিণত করছি, এটাকে বলা হয় কি লঘিষ্ঠকরণ। তারপরে প্রশ্নে আসো, ও নম্বর প্রশ্নে কি দিয়েছে দেখো, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 5, নিচে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাসের 25। দেখো এই অঙ্কটা আবার কিভাবে সলভ করবো, তুমি এখানে ডাইরেক্ট কাটাকাটি করতে পারো না, যেহেতু প্লাস মাইনাস আকারে পদ আকার আছে, তাহলে গুণ আকার কিছু একটা নিয়ে আসতে হবে। আমরা প্রথমটাতে দেখছিলাম সরাসরি আমাদের একটা করে পদ আছে, উপর নিচে কাটাকাটি গেছে। তারপর খ নম্বরে সেম প্রশ্ন ছিল, গ নম্বর জায়গা হচ্ছে আমার দুইটা করে পদ ছিল, দুইটা থেকে আমি কমন নিছি জাস্ট। গ নম্বর যে আমাকে নিচে এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র বাঙ্গাইতে হয়েছে। এখন এসে এটাতে এসে দেখো এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 5 আছে উপরে, নিচে আছে এক্স স্কোয়ার মাইনাস 25। তো এইটাকে আমি কিভাবে হচ্ছে গুণাকারে কোনো কিছু নিয়ে আসতে পারবো? এই ধরনের প্রশ্নগুলো হচ্ছে আমরা উৎপাদকের বিশ্লেষণ অধ্যায়ে চতুর্থ অধ্যায়ে উৎপাদকের বিশ্লেষণ অনুশীলনীতে পড়ার কথা। অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 5 কে তোমাকে প্রথমে হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ করতে হবে, তারপর হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 25 এর পরিবর্তে কিছু একটা লিখতে হবে। তো দেখি আমরা এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 5 কে, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 5 কে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি না। এবং উৎপাদকে বিশ্লেষণ করার জন্য তোমার কি নিয়ম শিখেছে ওইখানে চতুর্থ অধ্যায়ে আমরা বলছিলাম, উৎপাদকে বিশ্লেষণ করতে হলে তোমাকে দেখতে হবে প্রথম তারিখ অর্থাৎ এক্স স্কোয়ার সহগ হিসেবে কত আছে আর একবার শেষে কত আছে। তো দেখো এখানে প্রথমটাতে আছে হচ্ছে কত, কিছু নাই, মানে 1 আছে, আর একদম শেষ আছে হচ্ছে 5। তাহলে এই দুইটাকে গুণ করে দাও, গুণফল আসতেছে হচ্ছে আমার 5। যখন তুমি এই ধরনের বীজগাণিতিক রাশিগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করবা, বীজগাণিতিক রাশিকে যখন উৎপাদকে বিশ্লেষণ করবা, তখন প্রথম শর্ত 1 নাম্বার কাজ হচ্ছে কি তোমার এক্স স্কোয়ার সবার সামনে কি আছে এবং সবার শেষে কি আছে দুইটাকে গুণ করে দাও। দেখো সবার সামনে 1 আছে, কিছু নাই মানে 1 আছে, সবার শেষে 5 আছে, তো আমি 5 এবং 1 কে গুণ করলে 5 পাইছি। 2 নম্বর কাজ হচ্ছে 5 কে যতগুলা গুণনীয়ক আকারে ভাঙানো যায় সবগুলা গুণনীয়ক লেখা। যেমন আমি 5 কে 1 গুণ 5 এইটা বাদ দিয়ে আর বাকি কোনো কিছু দিয়ে ভাঙাইতে পারবো না, অর্থাৎ 5 কে শুধুমাত্র 1 গুণ 5 লিখতে পারবো। তার মানে আমার ভিতরে 6x কে যে ভাঙাইতে হবে, আমি যে কি করবো উৎপাদকে বিশ্লেষণ করবো, এক ভাগে যাবে 1 আরেক ভাগে যাবে 5। এখন কত হচ্ছে কোনটা প্লাস যাবে কোনটা মাইনাস যাবে, যেহেতু এইটা আমার প্লাস ছিল এইটা প্লাস ছিল, তাহলে দুইটা প্লাসে প্লাসে প্লাস আসতেছে। তাহলে আমার প্লাস কখন আসে আমরা জানি, প্লাসে প্লাসে প্লাস হয়, প্লাসে প্লাসে প্লাস হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়, প্লাসে মাইনাসে মাইনাস হয়, এবং মাইনাসে প্লাসে মাইনাস হয়, সেটা আমরা জানি। তো এখন দেখো এই জায়গাতে তোমার এইটা প্লাস চিহ্ন ছিল, এইটা প্লাস চিহ্ন আছে, তার মানে গুণ করলে কত আসতেছে, দুইটাই প্লাস চিহ্ন আসতেছে। তার মানে তোমার যে সংখ্যাগুলো ভাঙবে এমন ভাবে ভাঙবে যাতে প্লাস চিহ্ন আসে। তো তুমি যদি দুইটাই প্লাস চিহ্ন নাও তাহলে প্লাস পাইতে পারবা, আবার যদি দুইটাই মাইনাসে নাও তাহলে প্লাস পাইতে পারবা। তার মানে তোমাকে ভাঙাইতে হবে মাঝখানে কি চিহ্ন আছে সেটার উপর ডিপেন্ড করে। যেহেতু আমার মাঝখানে মাইনাস আছে, তাহলে আমি দুইটাই মাইনাসে নিলে আমি প্লাস পাবো। যেহেতু আমার মাঝখানে মাইনাস আছে, আমি কিভাবে নিতে পারবো, দুইটাই মাইনাস নেবে, বাট একটা প্লাস একটা মাইনাস নিতে পারবো না, কারণ একটা প্লাস একটা মাইনাস আমার গুণফল আসবে মাইনাস, গুণফল তো প্লাস আছে। তো গুণফল প্লাস কখন আসতে পারবে, দুইটাই প্লাস নিলে অথবা দুইটা মাইনাস নিলে। যেহেতু আমার মাঝখানে মাইনাস আছে, তার মানে আমি দুইটাই মাইনাসের নিব। তাহলে দেখো এক্স স্কোয়ার হবে, আর ভাঙার মতো কিভাবে, একটা 1 এবং 5 আকারে, তাহলে এক্স আর এদিকে হবে মাইনাসের 5x প্লাসের 5। দেখো আগেরটা পাইতেছেন এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 5x মাইনাসের 6x প্লাস 5, আগেরটা হয়েছে। এবার তুমি এই দুইটা থেকে একটা জিনিস কমন নিতে পারো, এই দুইটা জিনিস থেকে একটা জিনিস কমন নিতে পারো। তো দেখো তো এই দুইটা থেকে কমন নিলে কি হবে, এক্স কমন নেওয়া যায়, এক্স মাইনাস 1 থাকতেছে, এখান থেকে মাইনাসের 5 কমন নিলে এক্স মাইনাস 1 থাকতেছে। কমন গুলো ব্র্যাকেট দিয়ে লিখো, আনকমন গুলো ব্র্যাকেট দিয়ে লিখো, তাহলে x মাইনাস 1 ইন্টু x মাইনাস 5। তাহলে এই যে x স্কোয়ার মাইনাস 6x প্লাস 5, এই বীজগাণিতিক রাশিকে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে পাবো হচ্ছে x মাইনাস 1 ইন্টু x মাইনাস 5। তাহলে আমি উপরে লিখতে পারতেছি x মাইনাস 1 ইন্টু হচ্ছে x মাইনাস 5। আর নিচেরটাকে আমি কিভাবে ভাঙাইতে পারি, নিচেরটাকে আমি উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো, এর সূত্র ফালানো যায়। কিভাবে ফালানো যায় দেখো, x স্কোয়ার লিখা যায় 25 কে 5 স্কোয়ার লিখা যায়। 25 মানে কি, 25 5 স্কোয়ার মানে 5 5 25 লিখতে পারবো। এবং আমরা এটা জানি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা সূত্র আছে এরকম, a প্লাস বি ইন্টু হচ্ছে a মাইনাস বি। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে একটা সূত্র কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে আমি এই যে x স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার যদি x কে যদি a ধরি, তাহলে a স্কোয়ার মাইনাস 5 কে যদি b ধরি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফলাইতে পারবো। তুমি যদি সূত্র লিখো x মাইনাস 1 উপরে যেভাবে আছে এভাবে থাকবে, x মাইনাস 5 যেভাবে আছে এভাবে থাকবে। নিচে আসছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b অর্থাৎ x প্লাস 5 এবং a মাইনাস b অর্থাৎ x মাইনাস 5 লেখা।
এবার দেখো উপরে x মাইনাস ফাইভ গুণাকার ওইটার সাথে আছে এবং নিচে x মাইনাস ফাইভ ওইটার সাথে গুণাকার আছে, তাহলে আমি কাটাকাটি করতে পারবো যেহেতু গুণাকার আছে। এই যে এটা বাদ, তাহলে উপরে থাকতেছে আমার x মাইনাস ওয়ান, নিচে থাকতেছে হচ্ছে x প্লাস ফাইভ। দেখো এই যে আমার বড় একটা বীজগাণিতিক ভগ্নাংশ ছিল সেটাকে আমি কি করে ফেলছি, ছোট একটা ভগ্নাংশে প্রকাশ করতেছি, এটাকে বলা হয় ভগ্নাংশের লঘিষ্ঠকরণ। তাহলে আমরা হচ্ছে 5 নম্বর নিয়মটা দেখলাম কিভাবে করতে হবে। আমি তারপরে প্রশ্ন যদি যাই চয়ের মধ্যে, দেখো উপরে আছে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12, 7x প্লাস 12, নিচে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস হচ্ছে 20। অর্থাৎ তোমাকে উপরে লবের মধ্যে একটা বীজগাণিতিক ভগ্নাংশ এই ধরনের বীজগাণিতিক রাশি দেওয়া আছে, হরের মধ্যে একটা বীজগাণিতীয় রাশি দেওয়া আছে, এবং উপরেটা তোমাকে আগে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, লব হরেরটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, তারপর হচ্ছে তোমাকে কাটাকাটি করতে হবে। তো এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12 কে কিভাবে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি, এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12, একটু আগে আমরা উৎপাদকে কিভাবে বিশ্লেষণ কিভাবে করতে হয় সেটা আমরা দেখাইছিলাম। তো প্রথম কাজ হচ্ছে কি সামনে কি আছে শেষে কি আছে এটাকে গুণ করে দাও। দেখো সামনে হচ্ছে কিছু নাই, মানে 1 আছে, শেষে 12 আছে, তো তুমি যদি 1 এর সাথে 12 কে গুণ করো তাহলে আসবে হচ্ছে কত 12। দেন তোমাকে কি করতে হবে, 12 কে যতভাবে ভাঙানো যায়, 12 যতগুলো গুণ হয়েছে সবগুলোকে লেখা। দেখো 12 কে তুমি লিখতে পারো কি 1 ইন্টু 12, 2 ইন্টু 6, 3 ইন্টু 4, 12। তার তুমি যখন 4 দিয়ে লিখবা তখন 3 4 12, অলরেডি আমরা কিন্তু এটা লিখে ফেলছি যে 3 লিখে ফেলছি, সুতরাং আর নেওয়ার দরকার নাই। তার মানে হচ্ছে আমি 12 কে এটা ভাঙাইতে পারি, অর্থাৎ এই 3 ভাবে আমি 12 কে ভাঙাইতে পারবো। 1 গুণ 12 আকারে ভাঙাইতে পারবো 12 কে, 2 গুণ 6 আকারে ভাঙাইতে পারবো, 3 গুণ 4 আকারে ভাঙাইতে পারবো। তার মানে আমার যে এখানে 7x কে আমি ভেঙে যেটা লিখবো, এখানে তিনটার মধ্যে যে কোনো একটা লিখবো। এখন কথা হচ্ছে আমি কোনটা নিব, প্রথমেরটা নিব নাকি দ্বিতীয়টা নিব নাকি শেষেরটা নিব, এটা ডিপেন্ড করবে আমাদের চিহ্নের উপরে। দেখো এইটা হচ্ছে প্লাস চিহ্ন, এটা প্লাস চিহ্ন, তাহলে গুণ করলে কি আসতেছে, আমার প্রথমটার সামনে প্লাস চিহ্ন আছে, শেষেরটার সামনে প্লাস চিহ্ন আছে, অর্থাৎ আমার গুণফল আসছে প্লাসের। তার মানে তুমি যে দুইটা সংখ্যা নিবে ওই দুইটা সংখ্যা সামনের চিহ্নগুলোকে গুণ করলে প্লাসের আসতে হবে। তো প্লাস আসার দুইটা কন্ডিশন আছে, একটা হচ্ছে প্লাসে প্লাসে প্লাস আসতে পারে গুণফল, আবার মাইনাসে মাইনাসে গুণ করলে গুণফল প্লাসে আসতে পারে। এবং সেটা হচ্ছে যেহেতু মাঝখানে মাইনাস আছে তার মানে আমি মাইনাসে মাইনাসে প্লাস বানাবো। তার মানে তোমাকে এখানে এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, অথবা এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, অথবা না। এখন দেখো এটার মধ্যে কোনটা মিলে, -12 আর -1 -13 না, মিলে না। -6 -2 -8 মিলে না, -4 -3 -7 হ্যাঁ মিলতেছে। তাহলে এটাকে লিখো এক্স স্কোয়ার মাইনাসের 7x, তাহলে 7x কে আমরা ভেঙে কি লিখতে পারবো, মাইনাসের 3x লিখতে পারবো, মাইনাসের 4x লিখতে পারবো। তাহলে মাইনাসের 3x মাইনাসের 4x প্লাসের 12, কমন নাও, x কমন যাচ্ছে, প্রথম দুটা থেকে x মাইনাস 3 থাকতেছে, পরেরটা থেকে 4 কমন যেতেছে, x মাইনাস 3 থাকতেছে। কমন গুলো এক পাশে লেখা, আনকমন গুলো ব্র্যাকেট দিয়ে আবার লেখা। তাহলে আমি x স্কোয়ার মাইনাস 7x প্লাস 12 এটাকে ভাঙাই আমি কি লিখতে পারবো, x মাইনাস 3 লিখতে পারবো এবং x মাইনাস 4 লিখতে পারবো। তাহলে আমাদের যে লবে যেটা ছিল সেটা কিন্তু আমি ভাঙাই ফেলতে পারছি, x স্কোয়ার মাইনাস 7x প্লাস 12 ছিল আমার লবে, সেটাকে আমি ভাঙাই ফেলছি। এবার নিচে আছে হচ্ছে কি x স্কোয়ার মাইনাস 9x প্লাস 20, সেটাকে এবার আমার ভাঙাইতে হবে। তাহলে x স্কোয়ার মাইনাস 9x প্লাস 20 কে কিভাবে ভাঙাইতে পারবো, x স্কোয়ার মাইনাস 9x প্লাস 20 আবার আগের মতো কন্ডিশন ইউজ করো। প্রথম কাজ হচ্ছে কি করতে হবে, এটা সামনে কি আছে এটা সংখ্যাটা গুণ করে দিতে হবে। তাহলে 20 আর এখানে 1, তাহলে 20, তাহলে তোমার গুণফল হচ্ছে 20। 20 কে যতভাবে ভাঙানো যায়, 1 গুণ 20 লেখা যায়, 2 গুণ 10 লেখা যায়, 3 দ্বারা ভাগ যায় না, 3 সাথে 21 হয়ে যায়, 4 দ্বারা 4 5 20, দেন তুমি 5 দিয়ে যখন করবা তখন অলরেডি 5 চলে আসে, তার মানে আর নেওয়ার দরকার নেই। তাহলে আমি 20 কে 3 ভাবে লিখতে পারবো। এখন কোনটা নিব, দেখো এইটাও প্লাসের এইটাও প্লাসের, তার মানে আমার গুণফল প্লাসের আনা লাগবে। গুণফলটা কি আনা লাগবে, প্লাস আনা লাগবে, কিন্তু মাঝখানে আবার মাইনাস আনা লাগবে। গুণফল প্লাসের হবে, মাঝখানে মাইনাস হবে। কখন আমি যদি প্লাস প্লাস নেই তাহলে প্লাস হয়ে যায়, তার মানে আমার মাঝখানে প্লাস চলে আসতেছে, আমি নিতে পারবো না। আবার যদি আমি মাইনাস মাইনাস নেই তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, আমার গুণফল প্লাস আসছে বাট আমি মাঝখানে মাইনাস নিতে পারতেছি। তাহলে এটাও মাইনাসের হবে, এটা মাইনাসের, এটা মাইনাসের, এটা মাইনাসের, এটা মাইনাসের, এটা মাইনাসের, মানে এখান থেকে কোন জোড়াটা নিলে, কোন দুইটা সংখ্যা নিলে আমার মিলবে, 9 আনতে হবে। তাহলে মাইনাসের 20 মাইনাসের মাইনাসের 21 মিলে না, মাইনাসের 10 মাইনাসের 2 মাইনাসের 12 মিলে না, মাইনাসের 5 মাইনাসের 4 মাইনাসের 9 মিলতেছে। তাহলে লিখো এক্স স্কোয়ার মাইনাসের 4x মাইনাসের হচ্ছে 5x প্লাস হচ্ছে 20, এটা আমি লিখতে পারবো। এবার কমন নাও, x কমন নিলে থাকতেছে x মাইনাস 4, মাইনাসের 5 কমন নিলে x মাইনাস 4 থাকতেছে। কমন গুলো এক পাশে লেখা, আনকমন গুলো আরেক পাশে লেখা, x মাইনাস। তার মানে তুমি যে এটাকে x স্কয়ার মাইনাস 9x প্লাস 20 কে ভাঙাই এটা লিখতে পারবে, x মাইনাস 4 ইনটু হচ্ছে x মাইনাসের 5। তাহলে আমরা x মাইনাস 4, দেখো উপরে আমার x মাইনাস 4 আছে, নিচে x মাইনাস 4 আছে, তাহলে বাদ দিলে থাকতেছে উপরে x মাইনাস 3, নিচে থাকতেছে হচ্ছে x মাইনাস 5। এভাবে হচ্ছে আমরা এই ধরনের, যদি উপরে একটা বীজগাণিতিক রাশি থাকে নিচে একটা বীজগাণিতিক রাশি থাকে, এটাকে প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করব, তারপর কাটাকাটি করে দিলে আমাদের অঙ্ক হয়ে যাবে।
আমরা যদি 6 নম্বর অঙ্কে যদি যাই, নম্বর প্রশ্নের উপরে আছে হচ্ছে এক্স কিউব মাইনাস আর হচ্ছে ওয়াই কিউব, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এবং এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার আছে। আর নিচে আছে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবং আছে হচ্ছে এক্স কিউব প্লাস এর ওয়াই কিউব। অর্থাৎ আমার উপরে লবে আছে হচ্ছে এক্স কিউব মাইনাস এর এ কিউব, গুণাকার আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর নিচে আছে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবং গুণাকার আছে হচ্ছে এক্স কিউব প্লাস এর ওয়াই কিউব। দেখো এখন কিন্তু কোনোটাই কিন্তু বাদ যাচ্ছে না, কাটাকাটি যাচ্ছে না, তাহলে এটাকে আমাকে লঘিষ্ঠ করতে হবে, মানে ছোট করতে হবে। কিভাবে ছোট করবো? তুমি এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের সূত্র কিন্তু আমরা অলরেডি দেখে আসলাম, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র ছিল। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা কি ছিল? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এর এ বি প্লাস বি স্কোয়ার ছিল না? এ কিউব মাইনাস এ বি কিউবের সূত্র ছিল কি? এ মাইনাস বি গুণ আকারে থাকবে, অর্থাৎ এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো তুমি এখানে এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের করতে এটা ইউজ করতে পারো। তাহলে লিখো এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে অতিরিক্ত আছে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। নিচে এসে দেখো এখানে তোমাকে কি আছে? নিচে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে, নিচে কি আছে? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে। তো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বলতে কি বুঝাচ্ছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা আমরা কি জানি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারকে তুমি এটা লিখতে পারবো না এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটা লিখতে পারো। এবং এখানে আবার এক্স কিউব প্লাস ওয়াই কিউব আছে, তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউবকে ভেঙে আমরা লিখতে পারবো কি? এক্স প্লাস ওয়াই ইন্টু হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। আমাদের হচ্ছে উপরে যা যা ছিল, অর্থাৎ আমাদের উপরে 4টা রাশি ছিল, 1টা 2টা 3টা 4টা, 4টার মধ্যে 3টাকে আমরা ভাঙ্গা এটা লিখতে পারছি, আর এটা যেভাবে আছে এইভাবে লিখে ফেলছি। এবার এসে একটু খেয়াল করো, দেখো উপরে এক্স মাইনাস ওয়াই আছে, নিচে এক্স মাইনাস ওয়াই আছে। উপরে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আছে, নিচে কোথাও নেই। এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার উপরে আছে, নিচে আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস এর ওয়াই স্কোয়ার, এটার কাটাকাটি যাবে। তাহলে উপরে থাকতেছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর নিচে থাকতেছে এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই একটা, এক্স প্লাস ওয়াই একটা, যেহেতু গুণাকার আছে তাহলে এটা হয়ে যাবে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আশা করি এটাও বুঝতে পারছো। দেন আমাদের একদম সর্বশেষ, অর্থাৎ একের লঘিষ্ঠ আকারে প্রকাশ করা সর্বশেষ যে অঙ্কটা, সেটা হচ্ছে নম্বর প্রশ্নটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 2bc মাইনাস সি স্কোয়ার, আর নিচে আছে হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস হচ্ছে সি স্কোয়ার। এখন কত হচ্ছে এই অঙ্কটা আসলে আমরা কি করবো? এটা আমাদের উপরে নিচে একটা করে পদ না যে আমরা কাটাকাটি করবো, বা উপরে নিচে কিছু কমন যাচ্ছে না যে আমি কমন নিবো দেন কাটাকাটি করবো, অথবা উপরে আমার কোনো সূত্র পড়তেছে না কিংবা উৎপাদকে বিশ্লেষণ করতে পারতেছে না, তাহলে এটাকে আসলে আমি কি করব? কি করলে আমার উপরে নিচে কাটাকাটি যাচ্ছে? একটু যদি খেয়াল করো তুমি, এই যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার নিচে আছে না, এই যে দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই জায়গাটা এটাকে তুমি সূত্রে ফেলাতে পারো। কি সূত্র? আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস এর 2ab প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমার এই যে এই জায়গাটা আছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সেটাকে আমি কি লিখতে পারবো? এ প্লাস বি হোল স্কোয়ার লিখতে পারবো। আর বাকি কোনো কিছু আমি মিল করতে পারতেছি না। হ্যাঁ দেখো বি স্কোয়ার মাইনাস এর 2bc, এই জায়গাটা যদি প্লাস হতো, মানে এইটা প্লাস এর এটা প্লাস হলে আমি একটা সূত্র ফালাইতে পারতাম বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ারের, কিন্তু এটা তো হচ্ছে না। কিন্তু আমি যদি এটাকে এমন করি এ স্কোয়ার মাইনাস যদি কমন নিয়ে নেই, তাহলে কি থাকতেছে? ভি স্কোয়ার থাকতেছে প্লাস এর 2bc থাকতেছে প্লাস এর সি স্কোয়ার থাকতেছে। দেখো মাইনাস আমি কমন নিয়ে নিছি, তাহলে এখানে বি স্কোয়ার থাকবে, এই মাইনাসটাকে কমন নিয়ে নেওয়ার পরে প্লাস থাকবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 2bc। এখান থেকে আমি মাইনাস কমন নিয়েছি, তাহলে মাইনাস মাইনাসে প্লাস সি স্কোয়ার হবে। আর নিচে আছে হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এবং মাইনাস আছে সি স্কোয়ার। দেখো এই জায়গাটা আমি সূত্র পালাতে পারতেছি, এটাকে সূত্র পালাতে পারতেছি, তাহলে কি হইতেছে? এ স্কোয়ার, এটা হয়ে যাবে বি প্লাস সি হোল স্কোয়ার, এটা হয়ে যাবে কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে সি স্কোয়ার। আমার এটা আসতেছে। দেখো এখন কিন্তু আমার কোনো কাটাকাটি যাচ্ছে না, উপরে নিচে একই রকম জিনিস আসতেছে না, কিন্তু আমার উপরে তো দেখো একটা জিনিস এরকম হয়ে যাচ্ছে। এটাকে যদি আমি এ ধরি তাহলে এ স্কোয়ার, এ পুরাটা যদি আমি বি ধরি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার চলে আসতেছে, আর নিচে আমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আসতেছে। মানে আমি উপরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফালাতে পারতেছি, নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফালাতে পারতেছি। আমি যদি সূত্রটা ফালাই তাহলে এ প্লাস বি, এই যে এইটা হচ্ছে আমার প্লাস এ ছিল, এটা হচ্ছে ভি ছিল, তাহলে এ প্লাস ভি ইন্টু হচ্ছে এ মাইনাস এটা, তাহলে ভি এবং মাইনাস মাইনাস সি হয়ে যাবে। আর নিচে হচ্ছে কি এ, এটাকে আমি এ ধরছি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে এটা হবে এ প্লাস এর বি
তারপর হচ্ছে এ মাইনাসের সি। দেখো তো কোনটা মিলে কিনা। এই দেখো উপরে এ প্লাস বি প্লাস সি আসতেছে, নিচে এ প্লাস বি প্লাস সি আসতেছে, তাহলে এটা যদি বাদ চলে যায়, আবার নিচে উপরে থাকতেছে এ মাইনাস বি মাইনাস সি, নিচে আসতেছে এ প্লাস বি মাইনাস সি, যেটা হচ্ছে আমার অ্যান্সার। তা আশা করি হচ্ছে তোমরা অনুশীলনী 5.1-এর যে বীজগণিতীয় ভগ্নাংশকে লঘিষ্ঠকরণ করা, অর্থাৎ একের যে আমরা প্রবলেমগুলো দেখছি সেগুলো আশা করি তোমরা করতে পারবে। তো বাসায় এগুলো প্র্যাকটিস করো। তোমাদের সবাইকে ধন্যবাদ।